আসসালামু আলাইকুম। আপনারা দেখুন আজকে কি রান্না করি। আজকে খুব সহজ রান্না করব। ছোটোবেলায় জুলাবাতি যেরকম রান্না করতাম ঠিক ওই রকম ডিম বোনা, চিংড়ি বোনা আর ডাল। এত সহজ, এত ইজি একটা রান্না করবো আজকে। তো চলুন দেখা যাক কী কী রান্না করি। রান্না করব চিংড়ি বোনা। তো বাচ্চারা চিংড়ি বোনা অনেক লাইক করে, এই জন্য বাচ্চাদের জন্য চিংড়ি বোনা করবো। দিয়ে নিলাম চিংড়িগুলো ভাজা হলে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর আদা রসুন এখন মশলা দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নিলাম। একটা বেগুনের সেলাই দিব, একটা আলু সেলাই দিব, সুন্দর করে কষিয়ে তারপরে একটু পানি দেব, তারপর একটু ঝোল দেবো, তাহলে আমার রান্না কমপ্লিট। একটু কষানো হোক, তারপরে আবার এখন দেখুন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। দেখুন এখন আমি তরকারিটা ঝোল দিয়ে দিলাম। আর একটু রান্না হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না করলাম ডিম বোনা। দেখুন তো ডিম বোনাটা কত সুন্দর হয়েছে। ভাত। তো এখন আমার তরকারিটা রান্না হয়ে গেছে। দেখুন তো লুকটা কেমন হয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে অনেক মজা হয়েছে। তো আজকে রান্না করলাম জুলাবাতি স্টাইলে। এখানে ডাল, চিংড়ি বোনা করেছি, ভাত রান্না করেছি, এখানে ডিম বোনা করেছি। তাহলে কি হলো, ছোটোবেলার জুলাবাতি হয়ে গেল। তো ছোটোবেলায় এইভাবে ইজিগুলো রান্না করতাম, তাই না? মায়ের কাছ থেকে ডিম নিয়ে, তারপরে চাল, ভাতের চাল, ডাল নিয়ে সুন্দর করে রান্না করে ছোটোবেলা ছোট ছোট কাজিনদেরকে নিয়ে একসাথে আমরা খাওয়া দাওয়া করতাম, তাই না? তো আজকে সেই রকম খাওয়া দাওয়া হবে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্লেটে ভাত নিয়েছি, এখন ডিম বোনাটা দিয়ে দিলাম। তো এখন একটু পাশে চিংড়ি দিয়ে দেব। ও এখন ডাল খাবে না, শুধু একটুকুই খাবে। তো এখন বাচ্চাকে খেতে দেব। তো ও এখন খাবে। আমার দুপুরের জুলাবাতি রান্না রেডি। তো আপনারাও বাসায় ট্রাই করুন। উইন্টারে তো বাইরে কোথাও যাওয়া যায় না, তো ঘরেই জুলাবাতি রান্না করে খান। ওকে, আল্লাহ হাফেজ।